যখন কোনো হাতি মারা যায় তখন অন্য হাতিরা তার সঙ্গে কি করে? এই প্রশ্নের উত্তর জানলে আপনার চোখে জল চলে আসবে। যখন কোনো হাতি মারা যায় তখন তার পরিবার এবং দলবদ্ধ অন্যান্য হাতিরা মৃত হাতির শরীরের চারপাশে জড়ো হয় এবং তাদের সুর দিয়ে মৃতদেহ ছুঁতে থাকে। কিন্তু হাতিরা এমন কেন করে? এর পেছনে এক গভীর কারণ রয়েছে, যা একটু পরে জানবো। তার আগে হাতিদের সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। একটি হাতির বাচ্চা তার মায়ের গর্ভে 22 মাস অর্থাৎ প্রায় 2 বছর থাকে। সব স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘ গর্ভকাল। হাতির ছোট বাচ্চাদের কাছে তাদের নিজের সুর একটি খেলনার মতো মনে হয়। তারা নিজের সুর নিয়ে খেলে এবং অনেক সময় সুরে জড়িয়ে পড়ে গিয়ে যায়। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা সুরের সঠিক ব্যবহার শিখে যায়। হাতি দিনে গড়ে মাত্র 2-3 ঘন্টা ঘুমায় এবং প্রায়শই দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ে। তারা খুব কম সময়ের জন্যই শয়, কারণ তাদের বিশাল দেহ অনেকক্ষণ শুয়ে থাকলে সমস্যা তৈরি করে। বেশিরভাগ হাতির দলের নেতৃত্ব মেয়ে হাতি দিয়ে হয়। সবচেয়ে প্রবীণ এবং অভিজ্ঞ মাদাই হাতি দলকে খাবার, পানি এবং নিরাপত্তার জন্য সঠিক পথে পরিচালিত করে। হাতিদের স্মৃতি খুবই তীক্ষ্ণ। তারা বহু বছর পরও সেই স্থান, ব্যক্তি বা অন্যান্য হাতিদের চিনতে পারে যাদের সঙ্গে তাদের কখনো যোগাযোগ ছিল। এমন ঘটনাও আছে যেখানে কোনো হাতি তার শৈশবের মালিককে যৌবনে দেখেছে এবং বহু বছর পরও সেই মালিককে চিনে ফেলেছে, যদিও মালিক তখন অনেক বয়স্ক হয়ে গিয়েছে। হাতিদের এক আশ্চর্য ক্ষমতা, ইনফ্রাসাউন্ড। আপনারা যদি এই বিষয়টি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো করুন। হাতিরা তাদের গলার নিচে থাকা ভোকাল কর্ড ব্যবহার করে এক ধরনের ইনফ্রাসাউন্ড ব্যবহার করে। ইনফ্রাসাউন্ড এমন এক শব্দ যা মানুষের কানে শোনা যায় না, কারণ এর ফ্রিকোয়েন্সি 5 থেকে 20 হার্টজের নিচে হয়। আর মানুষ সাধারণত সেই শব্দই শুনতে পারে যার ফ্রিকোয়েন্সি 20 থেকে 30 হার্টজের মধ্যে হয়। এই ধরনের কম ফ্রিকোয়েন্সির শব্দ হাওয়া ও মাটির মাধ্যমে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। হাতির পায়ের নিচে বিশেষ গঠন থাকে যা মাটির কম্পন শনাক্ত করে মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে। এই ক্ষমতার সাহায্যে হাতিরা ইনফ্রাসাউন্ড শুনতে বা অনুভব করতে পারে। হাতিরা এই ইনফ্রাসাউন্ড ব্যবহার করে দূরে থাকা হাতিদের সঙ্গে যোগাযোগ করে এবং দলকে বিপদ থেকে সতর্ক করে। স্ত্রী হাতিরা তাদের প্রজনন ঋতুতে পুরুষ হাতিদের ডাকার জন্য ইনফ্রাসাউন্ড ব্যবহার করে। পুরুষ হাতিরা কয়েক কিলোমিটার দূর থেকেও এই সংকেত বুঝে ফেলে এবং স্ত্রী হাতির দিকে এগিয়ে যায়। ভাবুন তো, প্রকৃতির কি এক অপূর্ব সৃষ্টি। বিশ্বের সবচেয়ে বড় স্থলচর প্রাণী এমন এক শব্দ তৈরি করতে পারে এবং শুনতে পারে যা মানুষের সাধ্যের বাহিরে। যখন হাতি মারা যায় তখন দলবদ্ধ হাতিরা কি করে? হাতিরা সাধারণত 2 রকমের আচরণ করে। নম্বর 1, শোক প্রকাশ। দলবদ্ধ হাতিরা মৃত হাতির দেহের আশেপাশে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন অবস্থান করে। তারা সুর দিয়ে ধীরে ধীরে মৃতদেহ ছোঁয়, যেন তারা তাকে স্মরণ করছে। তারা বারবার ফিরে আসে সেই জায়গায় যেন তারা শোক প্রকাশ করছে। নম্বর 2, দেহ ঢেকে দেওয়া। অনেক সময় দেখা গেছে অন্য হাতিরা মৃতদেহের উপর পাতা, মাটি বা গাছের ডাল ফেলে সেটিকে ঢাকার চেষ্টা করে।